মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের। মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের পক্ষে হলে মফ করা বন্ধে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি। মাহফুজ আলম বলেন, গণ অভ্যুত্থানের পক্ষে হলে মফ করা বন্ধ করেন, আর যদি মফ করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকে ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। পুলিশের সাবেক পরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই আবেদন করেন। আবেদনে বলা হয়, বেনজির আহমেদ বিদেশে পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। তাই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে দুর্নীতির মাধ্যমে সম্পদে পাহাড় গড়েছেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ। স্ত্রী, কন্যা, পরিবারের অন্যান্য সদস্য সহ নামে বেনামে স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে দুর্নীতি দমন কমিশনের। ব্যাংক হিসেবে তথ্য দেখা যায়, হাসান মাহমুদ, তার স্ত্রী ফাতেমা, মেয়ে নাফিজা ও তাদের নামীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে 70টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। যেসব অ্যাকাউন্টগুলো থেকে প্রায় 750 কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে স্থিতি আছে 23,70,74,202 টাকা। হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 9:15টার দিকে রাজধানী উত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ সদর ও জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর মামলা রয়েছে তার নামে। এদিকে গত 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় 343 জন সহ মোট 1521 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় 343 জন গ্রেপ্তার করা হয়েছে, আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে 1121 জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তরোয়াল, 1টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়েছে।